হ্যালো ছোট্ট দাদুরা, কেমন আছো তোমরা সবাই? আজকের এই লেকচারে আমরা অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো এই অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে কিন্তু কনজিকিউটিভ অনেকগুলা রিঅ্যাকশন আছে এবং এই প্রশ্নটা ডিরেক্ট তোমাদের প্রশ্নে আসে যে নিচের এই আয়নটা শনাক্তকরণ করার বিক্রিয়াসমূহ লিখো, তার বিকারকের নাম লিখো। আমরা বিকারকের নাম, বিক্রিয়া, কেন বিক্রিয়াগুলো হইল, কিভাবে হইল, সবকিছু আলোচনা করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো এই অ্যামোনিয়াম আয়ন এটা কিন্তু আমরা তখনই শনাক্তকরণে যাই যখন পূর্বের 7টা আয়ন শনাক্তকরণ করা আর সম্ভব হয় না। আমরা কিন্তু আগের লেকচারে আগের 7টা ক্ষারীয়মূলক শনাক্তকরণ দেখাইছিলাম। জাস্ট আমি সেটা ছোট্ট করে আলোচনা করে আসতেছি। খেয়াল করে দেখো সবাই, আমরা যে 8টা ক্ষারীয়মূলক নিয়ে আলোচনা করি তারা হলো গিয়ে ক্ষারীয়মূলক সমূহ। আগের লেকচারে আমরা দেখেছি, অবশ্যই তোমরা যারা দেখো নাই আগেরগুলো দেখে আসবা। সেগুলা কি ছিল? কপার 2+, শুরুতেই এটা নীল বর্ণের অধক্ষেপ তৈরি করত। তারপরে আয়রন 2+, এটা যখন আমরা সোডিয়াম বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিতাম সবুজ বর্ণের অধক্ষেপ তৈরি করত, মনে করে দেখো। তারপরে Fe3+ থাকলে লালচে বাদামি বর্ণের অধক্ষেপ তৈরি করত। ক্যালসিয়াম 2+ থাকলে কোনো ধরনের অধক্ষেপ তৈরি করতো না। তারপরে সোডিয়াম থাকলে কোনো ধরনের অধক্ষেপ তৈরি করতো না। অ্যামোনিয়াম থাকলে কোনো ধরনের অধক্ষেপ তৈরি করতো না। তার মানে যদি কোনো ধরনের অধক্ষেপ তৈরি না করে তাহলে এই তিনটার একটা ছিল। মনে করে দেখো, আমরা কিন্তু এইভাবেই কথাটা বলছিলাম, তাই না? কারণ আমাদেরকে কিন্তু কি করতে হবে, সিকোয়েন্সিয়ালি আগাতে হবে। জাস্ট একটার পর একটা মিশাই দিলেই তো হবে না, এই কাজটা আমাদের করতে হবে। তো আমরা এই তিনটার জন্য আমরা একটা রং খুঁজে পেতাম। এর কারণ কি? এরা তো অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে, এদের ক্ষেত্রে রঙিন হতো। টেস্ট সলিউশন দেওয়ার পর রঙিন যৌগ গঠন করত। তারপরে আরো দুইটা ছিল, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, সাদা অধক্ষেপ তৈরি করত। জিঙ্ক 2+, এটাও সাদা অধক্ষেপ তৈরি করত। নর্মালি জিঙ্কের সকল যৌগ সাদা, তো জিঙ্কের যত ধরনের রিয়াকশন হবে, যত ধরনের অধক্ষেপ আসবে, সবগুলা কিন্তু সাদা হবে। আরেকটা কথা বলছিলাম, অধক্ষেপ এবং তলানির মধ্যে পার্থক্য কি? যদি একটা ক্রিস্টাল ক্লিয়ার সলিউশন জাস্ট ঘোলা হয়ে যায়, ওটাকে আমরা বলতাম অধক্ষেপ। অধক্ষেপ মানে এই না যে নিচে তলানি জমবে, মানে নিচে জমে থাকবে, এটা কিন্তু নট নেসেসারি। আমরা যদি কোনো একটা অধক্ষিপ্ত সলিউশনকে, মানে অধক্ষিপ্ত মিশ্রণকে অনেক দিন পর্যন্ত রেখে দেই, তাইলে সেক্ষেত্রে তলানি জমতে পারে, ডিপেন্ডিং অন দ্য ডেন্সিটি অফ দ্যাট সলিউট। আচ্ছা, তো এই দুটো সাদা তৈরি করতো। তো আমরা এইভাবেই এদেরকে আমরা প্রাইমারিলি টেস্ট করতে পারতাম। আচ্ছা, এবং খেয়াল করে দেখো, ক্যালসিয়াম এবং সোডিয়াম এই দুটাকেও কিন্তু আমরা আলাদা করে শনাক্তকরণ করছি। আচ্ছা, সর্বশেষ বাকি ছিল এই অ্যামোনিয়াম শনাক্তকরণ। আজকে এটাই আমরা সলভ করব। খেয়াল করে দেখো, অ্যামোনিয়াম শনাক্তকরণ করার জন্য আমাদের যে বিকারকের সহায়তা নিতে হয় তার নাম হলো গিয়ে নেসলার বিকারক। নেসলার বিকারক তো বোঝাই যাচ্ছে, নেসলার হচ্ছে একজন সায়েন্টিস্টের নাম। বানানটা লিখে দিচ্ছি, NESSLER, নেসলারস রিএজেন্ট। এই নেসলারের বিকারক দিয়ে আমরা অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করি। এখন প্রশ্ন আসে পরীক্ষায় ডিরেক্ট যে নেসলারের বিকারক বলতে কি বোঝায়, নেসলারের বিকারক নিচের কোনটা? যদি বলতে কি বোঝায় এই ধরনের কোনো প্রশ্ন আসে, তাহলে আমরা বলবো যে ক্ষারীয় পটাশিয়াম টেট্রায়োডো মার্কিউরেট। খেয়াল করে দেখো, পটাশিয়াম ক্যাটায়ন আর টেট্রায়োডো, এটা হচ্ছে গিয়ে লিগ্যান্ড। টেট্রায়োডো মার্কিউরেটের যে জলীয় দ্রবণটা আছে, ক্ষারীয় জলীয় দ্রবণ, এটাকে আমরা বলি নেসলারের বিকারক। তো পটাশিয়াম টেট্রায়োডো মার্কিউরেট, এটা 4টা আয়োডিন আর মার্কারির যোজনী হচ্ছে +2। পটাশিয়াম টেট্রায়োডো মার্কিউরেট 2 আয়নের যে ক্ষারীয় দ্রবণ আছে, ক্ষারীয় দ্রবণ, এটাকে আমরা বলি নেসলারের বিকারক। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এখানে ক্ষার কেন ব্যবহার করা হয়, কেন ক্ষার ব্যবহার করা হয়? এই প্রশ্নের উত্তরটাও আমরা এই লেকচারে পেয়ে যাব। খেয়াল করে দেখো, পটাশিয়াম টেট্রায়োডো মার্কিউরেট এই যৌগটা অনেক আগে থেকেই ব্যবহৃত হতো অ্যামোনিয়া গ্যাস শনাক্ত করার জন্য। অ্যামোনিয়া গ্যাস শনাক্তকরণে এই যৌগটাকে ব্যবহার করা হয়। দেখো, খনি বা খনিজ, যখন খনির নিচে মানুষজন যায় তখন তাদেরকে একটা বিষয়, অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়। যেমন এখানে কোনো টক্সিক গ্যাস আছে কিনা,
কোনো টক্সিক সাবস্টেন্স আছে কিনা। টক্সিক গ্যাসের মধ্যে অ্যামোনিয়া কিন্তু একটা। অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন যদি একটা সার্টেন লেভেলের চেয়ে বেড়ে যায় তখন কিন্তু ওই পরিবেশে একটা মানুষ বেশি সময় সাস্টেইন করতে পারবে না, বেঁচে থাকতে পারবে না। তো অ্যামোনিয়া গ্যাস শনাক্ত করার জন্য খনিতে তখন মানুষ এই যৌগটার একটা সলিউশন ব্যবহার করত। এই সলিউশনটা নিয়ে গেলেই দেখতে পেত যে এটা যদি একটা বাদামি বর্ণের অধক্ষেপ তৈরি করে, এটা এরকম একটা কালার যদি শো করে, তাইলে এখানে এই অ্যামোনিয়া উপস্থিত। কিন্তু আমরা তো ল্যাবে অ্যামোনিয়া গ্যাসটাকে শনাক্ত করতেছি না, আমরা কাকে শনাক্ত করতেছি? আমরা ল্যাবে এই অ্যামোনিয়াম আয়নটাকে শনাক্ত করতেছি। অ্যামোনিয়াম আয়ন। তো অ্যামোনিয়াম আয়নকে শনাক্ত করার অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করা তো আর এক কাজ হইল না, একটু ডিফারেন্স আছে। তো খেয়াল করে দেখো এই অ্যামোনিয়াম যৌগটার মধ্যেই অ্যামোনিয়া গ্যাসটা আছে। খেয়াল করে দেখো, এই যে আমরা জানি এই অ্যামোনিয়ার সাথে একটা প্রোটন সন্নিবেশ বন্ধনের সাহায্যে যুক্ত হয়েই কিন্তু এই অ্যামোনিয়াম আয়নটা তৈরি করে। তো আমাদের প্রথম কাজ অ্যামোনিয়াম থেকে এই প্রোটনটাকে সরায় ফেলা। তো প্রোটনটাকে সরানোর জন্য কি লাগবে? ক্ষার লাগবে। এই জন্যই আমরা এই ক্ষারটাকে ব্যবহার করি, ঠিক আছে? এই ক্ষার শুরুতে যেই অ্যামোনিয়াম থেকে এই প্রোটনটাকে অপসারণ করে ফেলবে, অপসারণ করে সেখান থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে আর পানি তৈরি করবে। এই যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হইল, এই অ্যামোনিয়া গ্যাসটাই এর সাথে যে বিক্রিয়া করবে, পটাশিয়াম টেট্রায়াডোমার্কিউরেট থেকে যে যৌগটা তৈরি হবে তার সাথে বিক্রিয়া করবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা সেই বিক্রিয়াগুলাই কনজিকিউটিভ রিঅ্যাকশনগুলো দেখে ফেলি। খেয়াল করে দেখো, নেসলার বিকারকের মধ্যে ক্ষারীয় মাধ্যমে যখন এই যৌগটা থাকে তখন খুব হাই কনসেন্ট্রেশনে থাকে, অনেক বেশি ঘনমাত্রার অবস্থায় যৌগটা থাকে। কিন্তু আমরা যখন সলিউশনের মধ্যে নিয়ে যাই, খেয়াল করো, আমরা মাদার সলিউশন থেকে কিছু পরিমাণে স্যাম্পল নিলাম, স্যাম্পল নিয়ে এই যে এটাকে আমরা ফোটায় ফোটায় অ্যাড করি। কিন্তু এমন না যে পুরো একেবারে ঢেলে দিব, না, ঢেলে দেওয়া যাবে না, ঢেলে দিলে সমস্যা আছে। এই যে নেসলার বিকারক নিজেরই একটা কালার আছে, তো বেশি দিয়ে দিলে তার নিজের কালারটাই শো করবে, সেখানে অ্যামোনিয়া আছে কি নাই সেটা ম্যাটার করবে না। তো এই জন্য আমাদেরকে এটা বেশি নেওয়া যাবে না, ফোটা 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 করে অ্যাড করতে হবে। আচ্ছা, তো যখন আমরা ফোটায় ফোটায় অ্যাড করতে থাকবো এর ঘনমাত্রা কিন্তু কমে যাবে। তো তখন আমরা দেখতে পাবো কি, এটা ভেঙে যাবে, ডিসোসিয়েট করে যাবে জলীয় দ্রবণের মধ্যে। যখন এটা ভেঙে যাবে তখন কি তৈরি করবে? তখন দেখা যাবে দুইটা পটাশিয়াম আয়োডাইড তৈরি করবে, আর তৈরি করবে হচ্ছে মার্কিউরিক আয়োডাইড। এই তো, এটা জাস্ট ইজিলি ভেঙে যাবে। আমরা এই যৌগটাকে লঘু দ্রবণে নিলে এটা ভেঙে যাবে। আচ্ছা, এই যে মার্কিউরিক আয়োডাইড তৈরি হইল, এই মার্কিউরিক আয়োডাইডে দেখা যায় আয়োডিনের মধ্যে থাকে লোন পেয়ার আর মার্কারের মধ্যে থাকে ফাঁকা অরবিটাল। ঠিক যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার তৈরি করে, ঠিক সেম ভাবে এই মার্কিউরিক আয়োডাইড এই যৌগটা নিজেও ডাইমার তৈরি করার মাধ্যমে ডাইমার্কারি টেট্রা আয়োডাইড তৈরি করে। এই তো, এটা একটা ডাইমার ফর্ম করে। আর দেখা যায় এই ডাইমার যৌগটার সাথেই মার্কিউরিক আয়োডাইডের যে ডাইমার আছে, এই ডাইমারের সাথেই অ্যামোনিয়া যে বিক্রিয়া করে। বুঝা গেল? তো এই যে ডাইমার তৈরি করলো Hg2I4, এটার সাথেই আমাদের অ্যামোনিয়া যে বিক্রিয়া করবে। তো বুঝতেই পারতেছো অ্যামোনিয়ার মধ্যে কি আছে? লোন পেয়ার আছে, সে কিন্তু একটা লিগ্যান্ড হিসেবে কাজ করতে পারে। তো এটা যে একটা আয়োডিনকে সরায় নিজে তার জায়গা দখল করবে। তাহলে আমরা দেখি কি যৌগ তৈরি করে। একটা আয়োডিনকে যদি সরায় ফেলে তাহলে এরকম একটা যৌগ তৈরি হবে Hg2I3। এটাকে আমরা বলি অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড। অ্যামিনো, এই তো এই জায়গায় একটা অ্যামিন মূলক আয়োডাইড মূলকের জায়গা দখল করছে। খেয়াল করে দেখো, I- যেখানে ছিল, I- এর পরিবর্তে এই NH2- জায়গাটা দখল করছে। তো আর বাকি আছে কি? বাকি আছে হচ্ছে H এবং I। তো বুঝতেই পারতেছো এটা যেহেতু হাইড্রোজেন আয়োডাইড, এটা একটা অম্লধর্মী যৌগ। এটা আমাদের যৌগের যে ক্ষার আছে, এটা আমরা দেখতে পাইছি একটু আগে, এই যে ক্ষার আছে, এই ক্ষারের সাথে যুক্ত হয়ে কিছু একটা তৈরি করে ফেলবে, ঠিক আছে? পানি এবং সোডিয়াম আয়োডাইড তৈরি করবে। তো এটা নিয়ে আপাতত আমরা আর ভাববো না, কারণ আমাদের বাই প্রোডাক্টগুলো লেখার প্রয়োজন পড়ে না, অ্যাকচুয়ালি যেটা তৈরি হয়েছে আমরা সেটাকেই লিখে রাখবো। আচ্ছা, ঠিক আছে, HI, এটাকে পাশে তুমি রেখে দাও, এটা নিয়ে আমাদের চিন্তার কিছু নাই। যে যৌগটা তৈরি হয়েছে এটাই কিন্তু বাদামি বর্ণের যৌগ, এবং
এই যৌগটার কিন্তু একটা বিশেষত্ব আছে, এই কালারটার একটা বিশেষত্ব আছে। তোমরা দেখবা ময়লা পানি যেরকম আম, লাল মাটির, ঠিক আছে, লাল মাটির যে একটা পানি হয়, দেখবা যে পাহাড়ি এলাকায় বৃষ্টি হয়েছে, তো পানির মধ্যে বা রাস্তাঘাটে বৃষ্টি হলে যে পানিটা জমে থাকে না, একটা ময়লা মাটির একটা ময়লা পানি, ঠিক এরকম সবসময় এরকম পাওয়া যাবে না, কিন্তু এর যে কালারটা বাদামি বর্ণটা এরকম কিছুটা বোঝা যায়। ঠিক আছে, তো এই বাদামি বর্ণের এই অধক্ষেপটা তৈরি হবে, অ্যামিনো মার্কিউরিক আয়োডাইডের এই বাদামি বর্ণের অধক্ষেপটা তৈরি হবে। এটাকেই আমরা বলি মিলন ক্ষারের আয়োডাইড, আয়োডাইড অফ মিলনস বেজ, আয়োডাইড অফ মিলনস বেজ। যদিও অনেক বড় একটা যৌগ মিলন ক্ষারকের আয়োডাইড, এর মধ্যে এটা একটা অংশ। আচ্ছা, তো এটার বর্ণই বাদামি, যদি বাদামি বর্ণের অধক্ষেপ তৈরি হয় তাহলে সেখানে অ্যামোনিয়াম ছিল। তাহলে আমি যদি প্রথম থেকে আরেকবার একটু রিপিট করে দিই পুরো জিনিসটা, অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে আমরা দেখতে পাই যখন সবগুলো আয়ন তাদের রেজাল্টে নেগেটিভ টেস্ট শো করবে, ঠিক তখনই আমরা অ্যামোনিয়ামের দিকে ধাবিত হব। ঠিক আছে, তো অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করার জন্য আমাদের যে স্যাম্পল সলিউশনটা ছিল, এই যে অনেক বেশি পরিমাণে যে মাদার সলিউশন যেটা ছিল, যেটা অনেক বেশি পরিমাণে তৈরি করছে, এখান থেকে আমরা 5 ml সলিউশন ছোট্ট একটা টেস্ট টিউবের মধ্যে নিব। 5 ml এর মধ্যে নিয়ে আমরা কি করব, ড্রপার দিয়ে ড্রপ করে করে এই নেসলার বিকারক যুক্ত করব। এই তো নেসলার বিকারক যুক্ত করব। নেসলার বিকারকটা কি? এটা হচ্ছে এই পটাশিয়াম টেট্রায়োডোমার্কিউরেটের যে ক্ষারীয় দ্রবণ, এটাকে আমরা বলি নেসলারের বিকারক। নেসলারের বিকারকে কেন ক্ষার ব্যবহার করা হয়, এই প্রশ্নটাও যদি আসে আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো। ক্ষার ব্যবহার করা হয় কারণ এই যৌগটা অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করতে ব্যবহৃত হতো। তো যেহেতু আমরা অ্যামোনিয়াম আয়নকে শনাক্ত করতেছি, এই ক্ষার যে অ্যামোনিয়াম আয়ন থেকে প্রোটনটাকে অপসারণ করবে, অপসারণ করলে থাকবে কি, এই যে অ্যামোনিয়া গ্যাসটা অবশিষ্ট থাকবে। এই অ্যামোনিয়া গ্যাস যে পরবর্তীতে এই যৌগটার সাথে বিক্রিয়া করবে, সেই জটিল যৌগটা লঘু দ্রবণে, আমি যদি এটাকে লিখে দেই, লঘু দ্রবণে এটা ভেঙে যে পটাশিয়াম আয়োডাইড তৈরি করে আর মার্কিউরিক আয়োডাইড তৈরি করে। মার্কিউরিক আয়োডাইড হুবহু সেম ভাবে, ঠিক অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেভাবে ডাইমার তৈরি করে, হুবহু সেম ভাবে সন্নিবেশ বন্ধন দিয়ে ডাইমার তৈরি করবে, ডাইমার্কারি টেট্রাআয়োডাইড। ডাইমার্কারি টেট্রাআয়োডাইড অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে, বা অ্যামোনিয়াটা ডাইমার্কারি টেট্রাআয়োডাইডের সাথে যুক্ত হয়ে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড এবং হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে। অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড বাদামি বর্ণের অধক্ষেপ তৈরি করে, সলিউশনটা ঘোলা বা ময়লা হয়ে যাবে। এটা দেখে আমরা বুঝতে পারবো যে এইখানে অ্যামোনিয়া আয়ন উপস্থিত, ক্ষারীয় মূলকটা উপস্থিত। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এবং বুঝে থাকলে সবাই এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এটা কিন্তু খুবই জরুরি ভিডিও, এবং জ্ঞান শেয়ার করলে কখনো জ্ঞান কমে না। তুমি মনে করবা না যে এটা আমি শিখলাম, আমি অনেক কিছু জানলাম, আমার বন্ধুকে শেয়ার করলে আয় হায় সেও জেনে যাবে, সেও পেরে যাবে। এই ধারণা থেকে আমাদের একটু বের হয়ে আসতে হবে। ঠিক আছে, আমরা এই জ্ঞান নামক আলোটাকে যত বেশি ছড়ায় দিব, এই পৃথিবীটা তত বেশি সুন্দর হয়ে যাবে। হোক না এরকম ছোট একটা টপিক, এই ছোট ছোট টপিক যখন আমরা বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকবো, বন্ধুত্বের মধ্যে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হবে বন্ধুদের মধ্যে। এটাই কিন্তু অনেক বড় পাওয়া। জাস্ট বন্ধুদেরকে মেনশন করো যে দোস্ত দেখ, একটা জিনিস আমি শিখলাম, এটা পরীক্ষার জন্য অনেকটা ইম্পর্টেন্ট, তুইও এখান থেকে শিখে নে। তো এতে তোমাদের মধ্যেই সম্পর্ক আরো ভালো হবে। তো আশা করব তোমরা আমাদের এই প্ল্যাটফর্মের সাথেই শেষ পর্যন্ত থাকবে। সামনে যে অ্যাডমিশন আসবে, সেই অ্যাডমিশনে যেন সবার সাথে আমার দেখা হয়। ঠিক আছে, এই প্রত্যাশা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।